ব্রাইট অন কোরআন, এসো কোরআনের আলোর পথে। ইরাকে এক নাস্তিকের জন্ম হয়েছিল, মাজুসি নাস্তিক মুলহিদ। সে বলে বেড়াচ্ছিল আমি স্রষ্টায় বিশ্বাস করি না, কারণ স্রষ্টা দেখা যায় না। ইরাকের লোকেরা বলল আমাদের একজন ইমাম আছে, নাম নু'মান ইবনে সাবিত। কি নাম? নু'মান ইবনে সাবিত, যাকে আমরা ইমাম আল আযম আবু হানিফা বলেছি। সবাই বলল তুমি যে স্রষ্টারে খুঁজে পাও না, আমাদের ইমাম তোমারে স্রষ্টা দেখায়। সুবহানাল্লাহ বলেন। সে বলল ঠিক আছে, তাহলে তোমাদের ইমামরা আসতে বলো। কবে? সামনের জুমাবারে ঠিক ভর দুপুরে, দুপুর 2টার দিকে জুমার নামাজের পরে আমিও আসবো, তোমার ইমামও আসবে, ডিবেট হবে। দেখি আমি স্রষ্টার বিপক্ষে আর তোমাদের ইমাম স্রষ্টার পক্ষে, দেখি কে জিতে যায়। এই ডিবেট দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে ইরাকের কুফা নগরীতে। হাজার হাজার মানুষ এসেছে। ওই নাস্তিকও এসেছে যে আল্লাহকে বিশ্বাস করেন, স্রষ্টাকে বিশ্বাস করেন, সবাই এসেছে। আসে না শুধু ইমাম আবু হানিফা। নাস্তিক কয় তগো ইমাম ডরাইছে। কি বলে? তোদের ইমাম ভয় পেয়েছে। উনি এসেছেন 1.5-2 ঘন্টা দেরি করে। 1.5 ঘন্টা দেরি করে যখন উনি আসলেন, নাস্তিক বলে আপনার সাথে কোনো কথা নেই, আপনার তো সময়ের জ্ঞানই নাই, আপনার সাথে কিসের আলাপ? ইমাম আবু হানিফা বললেন ইনদি উযর, আমার ওজর আছে। কি ওজর? তিনি বললেন আমি যখন ঘর থেকে বেরোই আমার বাড়ির সামনে বিশাল এক নদী পড়ে যায়, আর এই নদী পেরোতে আমার নৌকা ব্যবহার করতে হয়। আজকে এসে দেখি নৌকাও নাই, মাঝিও নাই, কিচ্ছু না। কিভাবে পার হবো? হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল বড় গাছ, গাছটা হঠাৎ এমনি এমনি 2 টুকরা হয়ে গেল। গাছ থেকে বিশাল কাঠের তক্তা বের হয়ে গেল। তক্তাগুলো অটোমেটিক্যালি জোড়া লেগে নৌকা হয়ে গেল। এই নৌকা মাঝি ছাড়া সা করে আমার সামনে চলে এলো। আমি নৌকায় বিসমিল্লাহ বলে বসে পড়লাম। হঠাৎ নৌকা আমারে টান দিয়ে ওপারে নিয়ে, তারপর আমি আপনার এই ময়দানে ছুটে এসেছি। এই যে গাছ কাটা, তক্তা হওয়া, নৌকা হওয়া, মাটি ছাড়া চলা, এই প্রসেসিং করতে আমার 2 ঘন্টা সময় লেগেছে। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আর আসিফ জিদ্দান, আমি দুঃখিত। নাস্তিক নেতা বলে তোকে ইমাম গাঞ্জা খাইছে। ঠিক আছে, তোদের ইমাম মজনুন, জুন্না আলাই, মাথার তার সিরার নিয়ে যা। ইমাম আবু হানিফা বললেন ময়দানে আমারে গালি দিলেন কেন? পাগল বললেন কেন? তার সিরা বলে ডাকলেন কেন? মজনুন শব্দ ব্যবহার করলেন কেন? মার্জিত ভাষা ব্যবহার করতে শিখেন। নাস্তিক বলে কেমন কথা আপনি বলেন? শিক্ষিত মানুষ, দার্শনিক মানুষ, জ্ঞানী মানুষ, ইমাম মানুষ, কোন মানুষ ছাড়া, করাত ছাড়া বিশাল বড় বড় গাছ কাটা যায় নাকি? মিস্ত্রি ছাড়া তক্তা বানানো যায় নাকি? মিস্ত্রি ছাড়া তক্তা জোড়া লাগিয়ে এমনি এমনি নৌকা হয় নাকি? মাছি ছাড়া পানিতে নৌকা চলে নাকি? ইমাম আবু হানিফা বললেন নাও ইউর অন দ্য রাইট ট্র্যাক। এই তো লাইনে আসছেন আপনি। এই লাইনে আনার জন্য তো এত গল্প, লাইনে আনার জন্যই তো এত স্টোরি আমি মেক করলাম। আপনার কথা থেকেই যদি ধরি, করাত ছাড়া গাছ কাটা যায় না, এমনি এমনি তক্তা হয় না, এমনি এমনি নৌকা হয় না, মাঝি ছাড়া নৌকা এমনি এমনি চলে না, তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো? জমিন কেমন করে এমনি এমনি হলো? দ্বীপ প্রহরের জলজলে সূর্যটা কেমন করে কিরণ দিল এমনি এমনি? আল্লাহু আকবার! কেমন করে নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি হলো? কেমন করে দিন শেষে রাত্রি আসে, রাত্রি শেষে দিন আসে? ওইটা যদি এমনি এমনি না হয়, মহাবিশ্বের এই সুন্দর বসুন্ধরার সব কিছু কেমন করে এমনি এমনি হয়? নাস্তিক কয় হায় হায়, আসলে তো আমি একটা লুকা পাঠা, আসলেই তো আমি হাদারাম, এইভাবে তো ভেবে দেখি নাই। আসলে তো এগুলো এমনি এমনি হয় না। Someone is controlling everything in the world. একটা মহা শক্তিধর, মহা এমডি আছে, এমডি ম্যানেজিং ডাইরেক্টর, মহা ব্যবস্থাপক, সব ব্যবস্থাপকদের বড় ব্যবস্থাপক। চিৎকার করে বলেন তিনি কে? বিশাল এক ব্যবস্থাপক আছে, তিনি সব কন্ট্রোল করছেন। এতদিন পর্যন্ত আমি বুঝতে পারি নাই, আমারে মাফ করিয়ে দেন আর পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাইয়েদনা ইমাম আবু হানিফার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করেছে। সুবহানাল্লাহ পড়ে। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মদি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মদি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ।
এই জ্যোতি যার হৃদয়ে একবার টাচ করে তার জন্য জান্নাতকে খুলে দেয় কে? এই জন্য এই সূরা পড়লে নাস্তিকরা নাস্তিক থাকবে না। নাস্তিকদের জন্য এখানে আল্লাহ মেডিসিন দিয়েছেন, কিছু ডোজ দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়ে এই সূরা থেকে আমরা কিছু সময় কথা শুনতে রাজি আছেন তো? সূরার নাম চিল্লায় বলেন কি না? মুলক। মুলক মানে কি? মুলক মানে রাজত্ব, মুলক মানে ক্ষমতা, মুলক মানে পাওয়ার, মুলক মানে কিংডম, মুলক মানে সভরেনিটি। সুবহানাল্লাহ পড়ে। রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সব বিষয়ে ক্ষমতাশীল। সুবহান তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহামহিম সে সত্তা, সুমহান সে সত্তা, বিয়াদিহিল মুলকু যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আল্লাহ। চিৎকার করে বলতে হবে কার হাতে? আল্লাহ। নাকি আমাদের হাতে, না সরকারের হাতে, পুলিশের হাতে, র্যাবের হাতে, মাশরাফির হাতে, হিরো আলমের হাতে? ক্ষমতা কার হাতে? ক্ষমতা শুধুমাত্র একজনের হাতে। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহর হাতে ক্ষমতা, আর তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস, সেন্টার অফ অল পাওয়ার্স। সব ক্ষমতার উৎস কে? নাকি জনগণ? আমরা কিন্তু এটাই শিখি, এদেশে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে শেখানো হয় এটা রাষ্ট্রীয় কুপুরি। সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস কে? উনি ক্ষমতার উৎস, তিনি ক্ষমতাশীল, মহা ক্ষমতাধর, তার ক্ষমতার সাথে কারো তুলনা হয় না। আমাদের কি ক্ষমতা আছে? কথা বলে। বল্লা পোকা কেমন খাইছেন? হ্যাঁ, মৌমাছি কামড়াইছে, মৌমাছি কামড়াইলে চিল্লাচিল্লি শুরু করে। তো কি ক্ষমতা আছে আপনার? বল্লা কামড় মাইরা দেয় তো ওটা ধরে তো মারবো, এটাও পারি। কুত্তায় কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না। কথা বলেন। আমরা নাকি ক্ষমতার মালিক। পিছন থেকে কেউ যদি বলে হুজুর শাহ, মজা করে বলছি এতই ভাবে, আসলে যদি করে আসতো শব্দ, স্লোগান দেওয়ার বেলায় লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, আমার ভাই তোমার ভাই, কাপায় ফেলা মনামায় ফেলাও। কথা বলেন। আর যদি পেছন থেকে কেউ আওয়াজ করে বলে শাহ, দৌড়। আপনারা কি দৌড় দিবেন? আমরা দিক দিয়ে দৌড় দিন। কথা কর। চাচা আপন প্রাণ জীবন বাঁচানোর জন্য ভয়ে পাগল। সাপ লাগবে না, বাবা ব্যাংক ছিলেন, মাইথা দিয়ে নাই বোধ হয়। আছে আছে। কি করে? খালি লাফায়। 10টা বাবা ব্যাংক যদি ছেড়ে দেওয়া হয় স্টেজে 2টা আর বাকি 8টা এদিকে, বাবা ব্যাংক আর কি লাভ দিন? এর সে লাফালাফি শুরু করবো আমরা। কথা বলে। আর আমরা দাবি করি আমরা ক্ষমতার উৎস। কোনো ক্ষমতা নাই। একবার ডায়রিয়া হলে 3বার টয়লেটে গেলে আর চেহারার দিকে তাকাও জানা, কারে মাফ করে দে, আই মরে যাইও, আই হাইতান না, আছে না নাই? তো পারবেন না কেন? আপনার ক্ষমতার উৎস, আপনি না ক্ষমতার উৎস। আরে আপনার তো কোনোই ক্ষমতা নাই। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল থেকে দুর্বল করে তৈরি করেছে কে? এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। চিল্লায় বলেন ক্ষমতা কার হাতে? আল্লাহ। আমাদের হাতে কোনো ক্ষমতা নাই। আমরা হলাম দুর্বল। আমরা কি দুর্বল? দুর্বলের ঘরে দুর্বল। আমরা যখন জন্মেছিলাম দুর্বল। আমার ছোট্ট একটা মেয়ে আছে, আমি অবাক হয়ে থাকি যে আমিও তাইলে ছোটবেলায় এরকম ছিলাম, না খাওয়ালে খেতে পারে না, পেশাব পায়খানা করে, ঘর নষ্ট করে, বমি করে, দাঁড়াতে পারে না, শুইতে পারে না, লালা পড়তে থাকে, ক্লিন করতে হয়, সব সময় তাকে সার্ভ করতে হয়। কি দুর্বল ছিলাম আমরা। ওই দুর্বলতা থেকে যৌবনের সাময়িক একটা সময় পাই রক্ত গরম। এরকম রক্ত গরম তোমার আগে ছিল না। আগে তুমি দুর্বল ছিলা। তুমি শুধু দুর্বল না, তুমি দুর্বলের ঘরের দুর্বল। আমাদের 14 পুরুষ দুর্বল। চিল্লায় বলেন ঠিক কিনা? কি ক্ষমতা আমাদের? দুর্বল হয়ে দুনিয়ায় জন্মালাম, সাময়িক কিছু সময়ের জন্য যৌবনের শক্তি পেলাম, আবার ওইটার পরে আবার দুর্বল হয়ে গেল। রং ধরা যৌবন জং ধরে শেষ, আবার লাঠি নিয়ে হাঁটা লাগে, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, আবার পুজো হয়ে যায়। কি ক্ষমতা আছে আমার? কি ক্ষমতা আছে? একটু ভূমিকম্প হলে কাঁপাকাঁপি শুরু হয়ে যা, ঠিক কিনা? ভূমিকম্প হলে বাঁচার জন্য সব দেয় দৌড়। টেলিভিশনের কিছু লাইভ প্রোগ্রাম দেখলাম, উপস্থাপকও দৌড়, অতিথিও দৌড়। দেখেন নাই? লাইভ
ব্রডকাস্টিং হচ্ছিল, কি সরাসরি সম্প্রচার। যখন দেখা যাচ্ছে চেয়ার কাঁপতেছে, উপস্থাপক দৌড়, আর মেহমানরা বসে আছে মাইক নিয়ে, কিছুক্ষণ পরে আরো কাঁপাকাঁপি বেড়ে গেল, মেহমানও দৌড়। কথা কর, 20 তলা 30 তলা দামি দামি বিল্ডিং গুলোর ফ্ল্যাটের ভেতরে যারা থাকে, তুফান শুরু হলে দেয় দৌড়। কথা কন, ভাড়াটিয়ারা দৌড়ায়, বাড়িওয়ালারা দৌড়ায় না। নিজের বাড়ি তো এটা তো দৌড় দেয় না, নাকি ভূমিকম্প হইলে ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়, সবাই। পুলিশের প্রধানও দৌড় দেয়, বাস্তবে তো র্যাবের প্রধানও দৌড় দেয়, প্রেসিডেন্টও দৌড় দেয়, শুধু প্রধানমন্ত্রী দৌড় দেয় না। দেয়, আমি কই নাই, কিন্তু আপনারা কইছেন। দোষ আপনাদের, আমার কোনো দোষ নাই। আমি প্রধানমন্ত্রীর কিছু বলি নাই। চাচা আপন প্রাণ বাঁচা। রাতে ভূমিকম্প হলে দৌড় দিতে হয়, চিল্লায় বলেন ঠিক কিনা? 2004 সালে বরিশালে প্রথমে গেলাম বাসে, ফিরে আসতেছি লঞ্চে, নদীর মাঝখানে তুফান, জাহাজ ডুবে যাবে। ওই দিন চিনলাম আল্লাহ কারে কয়, আল্লাহ কেসকো কাতে হে। ওই দিন লঞ্চের শুধু মুসলমানেরাই আল্লাহরে ডাকে নাই, হিন্দুরাও জিকির করছে কার? ওই দিন সবার মুখে একটা জিকির ছিল, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লঞ্চের সবাই সেদিন চিৎকার দিয়ে বলছে বাঁচাও। আমি বললাম কে বাঁচাবে? কই হুজুর আপনি বাঁচাবেন। তো তাহলে আমারে বাঁচাইবো কে? কই হুজুর আপনারে বাঁচাইবো আল্লাহ। আসলে বিপদে পড়লে বোঝা যায় আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক হচ্ছেন একজন, তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও আল্লাহ, আপনি ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? আপনি যারে চান ক্ষমতার চেয়ারে বসান, আবার যারে চান ক্ষমতা থেকে নামিয়ে দেন। ফেরাউনকে মিশরের মসনদে বসালো কে? আবার সাগরের পানিতে সুবানি খাওয়াইলো কে? নমরুদকে ইরাকের চেয়ারে বসালো কে? আবার মশার কামড় দিয়ে শেষ করে দিল কে? ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার ক্ষমতার চেয়ারের মধ্যে বসালো কে? ডোনাল্ড ট্রাম্প যদি বান্দ্রামি করে, ওইটারও লাথি মাইরা নামায়া দিতে পারে কে? এজন্য আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, সব ক্ষমতা কার হাতে? জোরে বলেন না, কার হাতে? এই পৃথিবীতে অনেক দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট ক্ষমতার চেয়ারে 5 বছরের মেয়াদে বসে, জানেন? জানেন না? না, কোন দেশে 5 বছরের মেয়াদে, কোন দেশে 10 বছরের মেয়াদে। তো আমার আল্লাহ ক্ষমতার চেয়ারে বসছে কয় বছরের মেয়াদে? কথা বলেন। 20 বছর, 50 বছর, 100, 200, এর চেয়ে বেশি? উনার ক্ষমতার নির্দিষ্ট মেয়াদ নাই, উনার আজীবন মেয়াদ। সুবহানাল্লাহ কইবেন না? ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বললেন, আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। অনাদিকাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা, অনন্তকাল পর্যন্ত থাকব। ঠিক কি না? 5 বছর 10 বছরের মেয়াদে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসে নাই। আল্লাহর ক্ষমতার মেয়াদ হচ্ছে আজীবন মেয়াদ। চিল্লায় বলেন ঠিক কি না? বুঝে শুনে উত্তর দিবেন। পৃথিবীর অনেক দেশে ক্ষমতায় যেতে হলে ডেমোক্রেটিক সিস্টেমে ক্ষমতায় যেতে হয়, মানে ভোটে জিতে। তো আল্লাহ তো ভোটে জিতে ক্ষমতায় আসছে, তাই না? ভোট ছাড়া, হ্যাঁ, এমনি এমনি চলে আসছে। আবার পৃথিবীর অনেক দেশে ডিকটেটরশিপ সিস্টেমে, মানে স্বৈরাচারী পদ্ধতিতে, জোর যার মুল্লুক তার, ওই সিস্টেমে ক্ষমতায় বসে। আল্লাহ তো এই সিস্টেমে আসছে না। আচ্ছা, আবার অনেক দেশে আছে মোনার্কি সিস্টেম, রাজতন্ত্র, বাবা রাজা, তার ছেলেও রাজা। তো আল্লাহর বাবা ছিল রাজা, এই জন্য আল্লাহও রাজা। বিষয়টা কেমন? আল্লাহ বললেন, খবরদার, আমার ক্ষমতার সাথে তোদের ক্ষমতা মিলাবি না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউরে জন্ম দেই নাই, আবার আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই।
উত্তরাধিকার সূত্রে কারো কাছ থেকে ক্ষমতা পাই নাই। বিশ্বের শুরুতে, মহাবিশ্বের শুরু থেকে যে ক্ষমতার চেয়ারে আমি আল্লাহ বসে আছি, আমি আল্লাহ এই ক্ষমতার চেয়ারে শেষ পর্যন্ত থাকবো। চিল্লায় বলেন ঠিক কি না? আমাদের ক্ষমতার সাথে ওনার ক্ষমতার কোনো মিল নাই। আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ক্ষমতায় যেতে হলে কোয়ালিশন করা লাগে। বাংলাদেশে এটা বলে জোট করা লাগে। কি করা লাগে? জোটের রাজনীতি বাংলাদেশে আছে না নাই? কথা বলেন, কথা কয় না, মনে হয় কিছু বুঝেই না। জোটের রাজনীতি আছে না নাই? জোট যার বেশি ক্ষমতা তার বেশি, ঠিক কি না? প্রথমে শুরু হইলো 4 দলীয় জোট, তারপর 14 দলীয়, তারপর 18 দলীয়, এরপর 20 দলীয়, এরপর মহাজোট, এবার হবে মহাজোট। তো আল্লাহ তো জোট করে ক্ষমতায় আসছে। আল্লাহর জোট করা লাগছে, কোয়ালিশন করা লাগছে। আল্লাহ বললেন খবরদার, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলকি ওয়া কাব্বিরহু তাকবীরা। আমার ক্ষমতায় কোনো অংশীদার দল নাই, আমার ক্ষমতার মধ্যে কোনো শরিক দল নাই, আমার কোনো জোট নাই, আমার কোনো কোয়ালিশন নাই। আমি একাই ক্ষমতার মালিক, আমার ক্ষমতায় ভাগ বসানোর মতো কেউ নাই। জোরে কোন ঠিক কি না? আবার দেখবেন পৃথিবীর অনেক দেশে আন্দোলনের মাধ্যমে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায়। যিনি প্রেসিডেন্ট, একটা আন্দোলন করলে ক্ষমতা থেকে নামানো যায়, এরকম আছে না নাই? গণ অভ্যুত্থান করতে পারলে, আন্দোলন করতে পারলে ক্ষমতা থেকে নেমে যায়। আমি যখন মিশরে পড়াশোনা করি, মিশরের প্রেসিডেন্ট ছিল হোসনি মুবারক। মিশরে একটা আন্দোলন হলো, ওই আন্দোলনের ঠেলায় হোসনি মুবারক ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হলো। তো আমরাও যদি পৃথিবীর সবাই মিলে আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করি, আল্লাহ ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য। বুঝে শুনে উত্তর দিয়েন। পৃথিবীর সবাই মিলে চাইলেও আল্লাহ ক্ষমতা থেকে নামবে না। আচ্ছা, যত জিন আছে মহাবিশ্বে, সব জিনারা যদি বলে আমরাও একাত্মতা ঘোষণা করলাম, আমরাও আল্লাহরে মানি না, মানুষ জিন ভাই ভাই, আল্লাহর আর রক্ষা নাই, তাইলে তো আল্লাহ ক্ষমতা ছেড়ে দিবে, তাই না? ছেড়ে দিবে। আবার ফেরেশতারাও যদি বলে আমরাও মানি না, মানুষ জিন ফেরেশতা 3 দলীয় জোট। কয় দলীয়? কথা বলেন। মানুষ জিন ফেরেশতা 3 দলীয় জোট করে যদি আল্লাহর ব্যাপারে বিদ্রোহ করি, তাহলে আল্লাহর ক্ষমতা শেষ নাকি? আল্লাহর ক্ষমতা শেষ? আল্লাহ বললেন ওয়া আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ। খবরদার, গোটা বিশ্বের সবাই মিলে যদি আমি আল্লাহরে পরাস্ত করতে চাও, গোটা বিশ্বের সবাই মিলে যদি আমি আল্লাহর ব্যাপারে বিদ্রোহ করো, আমি আল্লাহর বিরুদ্ধে যদি আন্দোলন সবাই মিলে তোমরা করো, আমার ক্ষমতার 1 আনাও তোরা কমাতে পারবি না। সুবহানাল্লাহ। তার মানে আমাদের ক্ষমতার সাথে আল্লাহর ক্ষমতার কোনো মিল নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার বুঝে শুনে উত্তর দেন। অনেক দেশে দেখবেন রাজার বয়স এত হয়েছে, বয়সের ভারে নুজ্জ হয়ে 70-80-তে পৌঁছে গেছে, কয় আই আর 58, আমি অবসরে যাব, সেলফ রিটায়ারমেন্ট, স্বেচ্ছায় অবসরে যাব। এরকম হয় না? অনেক রাজা, সুলতান, প্রেসিডেন্ট স্বেচ্ছায় অবসরে চলে যায়। তো আল্লাহরও তো অনেক বয়স হয়েছে, এখন আল্লাহর অবসরে যাওয়ার সময় এসেছে। বয়স হয় নাই, এত বছর উনি ক্ষমতা চালায়, এখনো বয়স হয় নাই। উনি ক্লান্ত হয় না? উনার ঘুমে ধরে না? আল্লাহ বললেন খবরদার, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার ঘুম নাই, আমার কোনো নিদ্রা নাই, আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো ঝিমুনি নাই। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম। এই পুরো মহাবিশ্বটা পরিচালনা করতে যে আমি আল্লাহ ক্লান্ত হই না, আমি আল্লাহর তন্দ্রা আসে না, আমি আল্লাহর ঝিমুনি আসে না, আমি আল্লাহর ঘুম আসে না। আমি আল্লাহ একাই মহাবিশ্বের সব ক্ষমতার মালিক, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? সবাই বলেন না, ক্ষমতা কার হাতে? নাকি আপনাদের হাতে? আর কোনোদিন বলবেন জনগণ সকল ক্ষমতার উৎস? আর কোনোদিন বলবেন সকল ক্ষমতার উৎস হচ্ছে একজন, তিনি কে? আওয়াজ করে বলতে হবে তিনি কে? আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক, আর কিসের মালিক বলেন? আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি শুধু ক্ষমতারই মালিক নই,
আমি এমন আল্লাহ, যে আল্লাহ জীবন তৈরি করলাম, যে আল্লাহ মরণ তৈরি করলাম। আমি জীবনেরও মালিক, মরণেরও মালিক। আমাদেরকে জীবন দিয়েছে কে? মরণ দিয়েছে কে? আমাদের প্রাণ ভিক্ষা দিতে পারে কে? নাকি আপনাদের রাষ্ট্রপতি? আপনাকে রাষ্ট্রপতি তো নাকি প্রাণ ভিক্ষা দেয়, তাই না? আরে রাষ্ট্রপতিরও তো প্রাণ ভিক্ষা দিবে আল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, আমি এমন আল্লাহ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা কে কেমন আমল করো এটা দেখার জন্য আমি জীবন বানালাম, মরণ বানালাম, আর জীবন মরণের মাঝখানে তৈরি করলাম রূহ। রূহ তৈরি করলাম। কি তৈরি করলাম? রূহ মানুষ তৈরি করতে পারে না, রূহ তৈরি করতে পারে একজন। তিনি কে? মানুষ কম্পিউটার তৈরি করতে পারে, প্লেন বানাতে পারে, রকেট বানাতে পারে, রোবট বানাতে পারে, সুফিয়া খালারে বানাতে পারে, কিন্তু রূহ বানাতে পারে না। সুফিয়া খালারে চিনেন? আপনারাও চিনেন? আচ্ছা, মেয়েদের মতো লিপস্টিক দেয়া হয়েছে ওর ঠোঁটে, মেয়ের আকৃতি দেয়া হয়েছে, অবয়ব দেয়া হয়েছে। সুফিয়া রোবটটাকে দেখে আমার প্রতিবন্ধী মনে হলো। এমনে তাকায়, এমনে করে, এমনে করে, এমনে করে, আর ভেতরে সফটওয়্যারে সব সেট করে দেয়া, যেটা রিমোট কন্ট্রোলে চাপে ওই অনুযায়ী বলে। চিল্লায় বলেন ঠিক কিনা? যারা এই সুফিয়াকে বানিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই সুফিয়ার ভেতরে রূহ দে, এই সুফিয়ার ভেতরে রূহ দে। যারা এই সুফিয়া নিয়ে পৃষ্ঠপোষকতা করেছে, বিদেশ থেকে দেশে এনেছে, সবাইকেই আল্লাহর সেদিন বিচারের ট্রাইব্যুনালের, সুপ্রিম কোর্টের কারাগারে কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম, আমি জীবন বানালাম, মরণ বানালাম, জীবন মরণের মাঝখানে বানালাম রুহু। এই রুহু থাকলে তুমি জিন্দা, রুহুটা না থাকলে তুমি হয়ে যাও মুর্দা। এই যে মিজানুর রহমান আজারি কথা বলতেছে, হাসে, হাত নাড়ে, কথা বলে, কারণ রুহু আছে। এই রুহুটা বের হয়ে গেলে লাশ হয়ে পড়ে যেতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? মক্কার কাফিরেরা বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, রুহু কাকে বলে আমাদের বলো। রুহু দেখতে কেমন? কেমন করে দেহের মধ্যে রুহু ঢুকে, কেমন করে রুহুটা দেহ থেকে উড়াল দেয়। এই রুহুর ব্যাপারে তথ্য দিতে পারলে কালিমা পড়ে সবাই মুসলমান হয়ে যাব। আপনারা রুহু দেখছেন কেউ? আপনার দাদা যে মারা গেল, বাবা যে মারা গেল, রুহুটা যে উড়াল দিল, দেখছেন? কালার কেমন? সাইজ কতটুকু? ওজন কতটুকু? দেখতে কেমন? আমরা কেউ রুহু দেখেছি? চিল্লায় বলেন দেখেছি? বিশ্বনবীরে বলা হলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, রুহু কারে বলে? যদি বলতে পারো কালিমা পড়বো। বিশ্বনবী বলতে পারে না, কারণ বিশ্বনবী মন গড়া কোনো কথা বলেন না। আকাশ থেকে গ্রিন সিগন্যাল আসলে তবেই বলেন, ঠিক কিনা? বিশ্বনবী আল্লাহ তাআলার পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার জন্য উপরে তাকিয়ে রইলেন। আয়াত নাজিল হয়ে গেল, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও নবী, লোকেরা আপনারা জিজ্ঞেস করে রূহ কাকে বলে? মা হুয়া রূহ, হোয়াট ইজ দ্য স্পিরিট? আপনি বলে দেন, রূহ হলো আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অর্ডার। আল্লাহর অর্ডারে এই রূহটা দেহের মধ্যে ঢোকে, আবার আল্লাহর অর্ডারে রূহ বের হয়ে যায়। আল্লাহু আকবার। এই রূহটা মানুষের দেহে ঢুকে কার অর্ডারে? আবার বের হয়ে যাবে কার অর্ডারে? পৃথিবীর যত বিজ্ঞানীরা আছে সবাই মিলেও কি একটা রূহ বানাতে পারবে? জোরে বলেন না, রূহ বানাতে পারবে? আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদেরকে একেবারে যত সামান্য কিঞ্চিত জ্ঞান দিয়ে আমি তৈরি করেছি, তোমাদের এই লিমিটেড জ্ঞান দিয়ে রূহ বানানো যাবে? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একজন মেডিকেল সায়েন্টিস্ট এই চ্যালেঞ্জ গ্রহণ করলো। সে চ্যালেঞ্জ গ্রহণ করে বলল, আমি রূহ বের করে ছাড়বে। কি বের করব? রূহ। আমেরিকার ওই মেডিকেল সায়েন্টিস্ট সে চ্যালেঞ্জ করে বলল, আমি রূহ বানাবো। কি বানাবো? উত্তর দিতে হবে কিন্তু, কি বানাবো? রূহ বানাবো। কেমন করে রূহ বের হয় এটা আবিষ্কার করে আমি নোবেল প্রাইজ জিতবো, নোবেল লরেট হব। 7 বছর সে গবেষণা করলো মুমূর্ষু রোগীদের নিয়ে। মুমূর্ষু রোগী নিয়ে বসে থাকে, কখন রূহটা বের হবে, রূহ ধরার জন্য বসে থাকে। কিন্তু 7 বছরে হাজার হাজার মুমূর্ষু রোগীর দেহ থেকে রূহ উড়াল দিয়েছে, কিন্তু রূহ ধরতে পারে নাই। সুবহানাল্লাহ কইবেন না? আচ্ছা, এইবার তার মাথায় একটা চিন্তা আসলো, না এই পন্থায় হাঁটলে তো হবে না, আমি একটা কাজ করি। বুলেট প্রুফের গ্লাস দিয়ে একটা ছোট্ট গ্লাসের রুম বানাই, ওই গ্লাসের ভেতরে মুমূর্ষু রোগী ঢুকাইয়া দিব। বুলেট প্রুফ চিনেন তো?
মানে গুলি মারলেও গুলি ঢুকবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি মহোদয়, ওনারা যে গাড়িগুলো চালায় এগুলো কিন্তু বুলেট প্রুফ, জানেন? গুলি মারলে গুলি ঢুকে না। তো উনি বুলেট প্রুফ গ্লাস দিয়ে, টেম্পার্ড গ্লাস দিয়ে ছোট্ট একটা রুম বানালেন, কাচের গ্লাস। উনি মনে মনে ভাবলেন, মুমূর্ষু রোগী যদি এই কাচের গ্লাসের ভেতরে ঢুকাই, যেহেতু বুলেট প্রুফ, কিছু ঢুকেও না, বাইরে হয় না, রুহু বাইরে কেমনে দেখি। তো কাচের গ্লাস বানিয়ে তার টিমের সবাইকে বলল, আইসিইউ থেকে একটা মুমূর্ষু রোগীকে ধরে আনো, আজকে আমি রুহু ধরে ছাড়ো। তো মুমূর্ষু রোগীকে আনা হয়েছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট থেকে, তাকে কৃত্রিম অক্সিজেন দিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মেডিকেল টিমের প্রধান বলে এই লোকটারে এই বুলেট প্রুফ গ্লাসের যে ছোট্ট রুম, এটার ভিতরে ঢুকানোর আগে চেক হিজ বিপি, তার বিপি মাপ, ব্লাড প্রেশার মাপ। তো মেপে দেখে ঠিক আছে। ওজন মাপ, বলে ওজন মাপা হলো, ওজন হচ্ছে 80 কেজি, 80 কিলোগ্রাম। কত কেজি? 80। সবাই বলেন কত কেজি? 80 কেজি। এবার মেডিকেল টিমের প্রধান বলে মুমূর্ষু রোগীটার ভিতরে ঢুকিয়ে দে। ঢুকানো হলো। এবার সে বলল লাইফ সাপোর্ট খুলে ফেল। সবাই বলে স্যার, লাইফ সাপোর্ট খুলে ফেললে তো মরে যাবে। মেডিকেল টিমের প্রধানকে মারার জন্যই তো আনছি, এটার না মারলে আমি রুহু পামু কেমনে? এটা রুহুটা তো বের করতে হবে দেহ থেকে। তো যেই কথা সেই কাজ, ঢুকানো হলো, লাইফ সাপোর্ট খুলে ফেলা হলো। লোকটা গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় নাই। এবার মেডিকেল টিমের প্রধান রুহু খুঁজতেছে। দুনিয়া থেকে বিদায়, তার মানে তো রুহু বের হয়ে গেছে, কিন্তু রুহু আর খুঁজে পায় না। গ্লাসের এই দিকে তাকায়, ওই দিকে তাকায়, নিচে উপরে, ডানে বায়ে, সামনে পেছনে, কোথাও রুহু নাই। রুহু খুঁজে পাওয়া যায় না। সে ভাবলো, আমি গ্লাসের দরজাটা খুলে হাত দিয়ে এরকম বাইং মাছ যেমনি হাতায়, এরকম হাতাইলে হয়তো রুহু পাবো। তো কাচের গ্লাস খুলে হাত দিয়ে এরকম হাতানো শুরু করলো। হাতাতে হাতাতে পুরো গ্লাস ফিটিং করা রুমের ভিতরে সব খুঁজে ফেললো, কিন্তু রুহু খুঁজে পাওয়া যায় নাই। লোকটাকে বের করা হলো। উনি বললেন চেক হিজ বিপি, বিপি মাপতো। সবাই বলে স্যার, এটা তো ময়রা ভূত হয়ে গেছে, এখন তো বিপি নাই। বিপি বুঝেন তো, ব্লাড প্রেশার। এই যে ধাক্কাটা, অলিন্দ নিলয়, সিস্টলিক ডায়াস্টলিক, জন্মের পর থেকেই আমাদের এই যে দম নেয়া আর দম ছেড়ে দেওয়ার খেলাটা আছে না নাই? কথা বলেন। এই যে ফুসফুস দম নেয়, দম ছেড়ে দেয়। শীতের রাতে আপনি কম্বল গায়ে দিয়ে ঘুমায় যান, আপনার দমও কি ঘুমায় যায়? আপনার দম ঘুমাইলে তো আপনি ঠুস। আয় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। আয় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, আয় রে মানুষ। পড়েন আল্লাহু আকবার। এবার মেডিকেল টিমের প্রধান বলে চেক হিজ বিপি, বিপি মাপ। সবাই বলে বিপি নাই, কিন্তু ওজন আছে না নাই? মরার পরেও তো একটা লাশের ওজন থাকে কি থাকে না? এবার মেডিকেল টিমের প্রধান বলে চেক হিজ ওয়েট, ওজন মাপ। এবার ওজন স্কেলে শোয়ানোর পরে দেখা গেল লোকটা মরার আগে ছিল 80, এখন হয়ে গেছে 78 কেজি। কয় কেজি? মরার আগে লোকটা ছিল কয় কেজি? মরার পরে ওজন দেওয়ার পরে ওজন হয়ে গেছে কয় কেজি? কমছে কয় কেজি? মেডিকেল টিমের প্রধান কয় আমি পাইছি। সবাই কয় কি পাইছেন? মেডিকেল টিমের প্রধান কয় ওইডা। সবাই কয় কোনডা? কয় রুহু। কেমনে পাইলেন? কয় মরার আগে ছিল 80 কেজি, মরার পরে 78 কেজি, কমছে 2 কেজি। তার মানে যেটা উড়াল দিছে ওইটাই 2 কেজি। পাইছে ঘোড়ার ডিম। কিন্তু বিজ্ঞানীদের নিয়ম হচ্ছে, আপনি একটা রেজাল্ট দিয়েই ফাইনাল জাজমেন্ট দিতে পারবেন না, আপনার আরো কিছু নমুনা সংগ্রহ করতে হবে। সে বলল আরেকটা রোগীকে আইসিইউ থেকে নিয়ে আয়, ওজন মাপ, বিপি মাপ। বিপি ওকে, ওজন কত? 70 কেজি। দ্বিতীয় যে লোকটাকে আনা হলো তার ওজন 70 কেজি। চিল্লায় বলেন কয় কেজি? 70। এবার গ্লাসের ভিতরে ঢুকানোর পরে অক্সিজেনের মাস্কটা খুলে ফেলা হলো। এই লোকটা অক্সিজেনের অভাবে ছটফট করতে মরে গেল। মরার পরে আবার রুহু খোঁজে, কিন্তু গ্লাসের ভিতরে রুহু নাই। এই লোকটাকেও বের করে মেডিকেল টিমের প্রধান বলে চেক হিজ বিপি, বিপি মাপ। সবাই বলে বিপি নাই, কিন্তু ওজন আছে না নাই? এই লোকটার ওজন মরার আগে কত কেজি? 70। এবার ওজন দিয়া দেখে এই মৃত লোকটার ওজন হয়ে গেছে 71 কেজি। কয় কেজি? আগেরটা তো কম ছিল, মিলানো গেছে। এবার যাবি কই? হ্যাঁ, আগেরটা 2 কেজি কমেছে। মনে মনে চিন্তা ছিল, রুহু যেটা ছিল উড়াল দিয়েছে, রুহু নাই, 2 কেজি কমেছে। এবার ছিল 70 কেজি, মরার পরে আরো বেড়ে গেছে 1 কেজি। এবার যাবে কই? আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত বিপি মাপতে পারবা, কিয়ামত পর্যন্ত বুলেট প্রুফের গ্লাসের ভিতরে লাশ ঢুকাতে পারবা, বের করতে পারবা, কিন্তু রুহু খুঁজে বের করতে পারবা না। ঠিক কি না?
يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا। নবী লোকেরা আপনার রুহের ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি সোজা সাপটা লোকদেরকে বলে দেন, রুহ হলো আমার আল্লাহর আদেশ মাত্র। আল্লাহর আদেশে দেহে ঢুকে, আল্লাহর আদেশে বের হয়। পৃথিবীর কোনো মানুষ রুহু খুঁজে বের করতে পারবে না, সে বের করতে পারে নাই। কারণ মানুষ মরে গেলে এক একজনের দেহের অবস্থা এক এক রকম। কারো হাতটা টাইট হয়ে যায়, খিচুনি দিয়ে দেহের সবকিছু জমাট বেঁধে যায়, ওজন কিছু বেড়ে যায়। আবার কারো দেহটা ফেসফেসে হয়ে যায়, দেহের পেটের ভেতরে যত গ্যাস ছিল এগুলো বের হয়ে দেহটা পাতলা হয়ে যায়। পাতলা হোক আর ভারী হোক, ওইটা মেজারমেন্ট করে রুহু খুঁজে বের করা যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক, আপনি রুহুর মালিক, আর কিসের মালিক বলেন? আল্লাহ বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রহমানি মিন তাফাউত। ও গোলাম, আকাশের দিকে তাকা, মাথার উপরে তাকা। 7টা স্তরে আকাশটারে 7টা স্তরে বিন্যস্ত করে সাজিয়ে দিয়েছে কে? আবার আল্লাহ বললেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমি এই পৃথিবীর কাছের আকাশটাকে, প্রথম আকাশটাকে চমৎকার চমৎকার তারা দিয়ে সুশোভিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে খালি চোখে উপরের দিকে যে আপনারা তাকান, তাকালে যেটা দেখা যায় এটা কি আকাশ? কথা বলেন না, এটা আকাশ না, এটা মহাশূন্য। এটা কি? জোরে বলেন, এটা কি? স্পেস, এটা মহাশূন্য। আপনি উপরের দিকে তাকালে যেটা দেখেন এটা প্রথম আকাশের মহাশূন্য। কথা খেয়াল করে বুঝতে হবে। তার অনেক অনেক উপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ, তারপরে চতুর্থ আকাশের মহাশূন্য, তারপরে চতুর্থ আকাশ। এভাবে একটার চেয়ে আরেকটা বড়। কত বড়? বিষ্ণু বললেন, তোমার হাতের আংটিটা খুলে যদি সাহারা মরুভূমির উপরে ছুঁড়ে ফেলে দাও, সাহারা মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। সুবহানাল্লাহ। বাড়িতে যে বললেন, একটার চেয়ে আরেকটা বড়। প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয় আসমানের চেয়ে তৃতীয় আসমান বড়, ওইটার চেয়ে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ওইটা বড়। তার উপরে বর্ডার এলাকা সিদরাতুল মুনতাহা বড়, তার চেয়ে বড় হচ্ছে লাউহে মাহফুজ, তার চেয়ে বড় আল্লাহর আরশ, তার চেয়ে বড় আল্লাহর কুরসি, তার উপরে আল্লাহর 70,000 নূরের পর্দার প্রথম পর্দাটা মহাবিশ্বের সবকিছুর চাইতে বড়। আল্লাহর এই সৃষ্টির তুলনায় কত ক্ষুদ্র আমি, কত তুচ্ছ আমি, কত নগণ্য আমি। এই যে আড়াইবাড়ি দরবার, এটা কোন থানায় পড়েছে? কসবা। কসবা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার একটা থানা, তাই না? ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে বাংলাদেশের 64টা জেলার একটা জেলা। এরকম 64টা জেলা মিলে সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ, ঠিক কিনা? আর এই ডিজিটাল বাংলাদেশ এই পৃথিবীর সবচেয়ে বড় দেশ নাকি? হ্যাঁ, তাহলে ছোট্ট সাইজের একটা দেশ। এই যে পাশের ভারত, এই ভারতও বাংলাদেশের চেয়ে 20-25 গুণ বড়। কানাডা প্রায় 100 গুণ বড়, রাশিয়া প্রায় 150 গুণ বড়। এরকম 200টা দেশ নিয়ে পৃথিবীর 30 ভাগ স্থল, বাকি 70 ভাগ শুধু হানি আর হানি। বুঝতে পারছেন? 30 ভাগ হচ্ছে স্থল, বাকি 70 ভাগ জল। এই পুরোটা মিলে আমাদের পৃথিবী। এই পৃথিবী হচ্ছে সৌরজগতের খুব ছোট্ট সাইজের একটা গ্রহ। সৌরজগৎ নিয়ে যাদের কিছু পড়াশোনা আছে তারা জানবেন, এই সৌরজগতের একটা ছোট্ট বালিকণার চেয়েও ছোট সাইজের একটা গ্রহ হচ্ছে পৃথিবী। এই সৌরজগতের যে গ্রহগুলো আছে, এমনও গ্রহ আছে যেগুলো পৃথিবীর চাইতে সাইজে অনেক বড়। বৃহস্পতি নামে একটা গ্রহ আছে, বিশাল বড় সাইজের গ্রহ। যেই সূর্যের আলো পেয়ে আমরা বেঁচে আছি, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। বাড়িতে যে দেখছেন, বাড়িতে যে বলতে বললে এদিকে বলে ফেলায়, আসতে বলতে বললে চিল্লায় বলে। ডিজিটাল সিস্টেম, সরকার ডিজিটাল, দেশ ডিজিটাল, বক্তা ডিজিটাল, শ্রোতাও ডিজিটাল। আশা করি মাইকটাও ডিজিটাল না? আলহামদুলিল্লাহ, ডিজিটাল হতে হবে। তো এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? ক্যান ইউ ইমাজিন, ক্যান ইউ গেস? এটা কি আপনি কল্পনা করতে পারেন?
13 লক্ষ পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা করে দিয়েছে কে? সূর্য কি পৃথিবী থেকে মাত্র 13 গুণ বড়? 1300 গুণ, 13,000 গুণ, 13 লক্ষ গুণ। তার মানে কি সূর্যই মহাবিশ্বের সবচেয়ে বড় গ্রহ, বড় তারা? না, ব্যাটেলজিউস নামে একটা তারা আছে যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ওই ব্যাটেলজিউস তারা আবার ওই সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে ব্যাটেলজিউস তারাই মহাবিশ্বের সবচেয়ে বড় তারা? না, ব্যাটেলজিউসের চেয়েও যে কত বড় তারা আছে তার কোনো ইয়ত্তা নাই। এরকম লক্ষ লক্ষ, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, অক্ট্রিলিয়ন, কত অক্ট্রিলিয়ন তারা যে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়েতে আছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নাসার বিজ্ঞানীরা আজও হদিস করতে পারে নাই। চিল্লা এখন আল্লাহু আকবার। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই, তারপরে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ইটা ক্যারিনা, ব্যাটেলজিউস একটার চেয়ে আরেকটা বড়। আসেন এই শীতের রাতে আমরা সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যেই তারা প্রক্সিমা সেন্ট্রাই, এই শীতকালের একটা পিকনিক করে আসি ওখান থেকে। প্রক্সিমা সেন্ট্রাইতে আমরা পিকনিক করতে যাবেন? ওখানে যদি আমরা শীতকালীন পিকনিক করতে যাই তাহলে আমাদের কত সময় লাগবে? ছোট্ট একটা আইডিয়া দেই তো। আমরা যে পিকনিকে যাব, যারা যারা হাত তোলেন, কিভাবে যাইবেন? গাড়িতে? কেন? প্লেনে? রকেটে? হ্যাঁ, রকেটে যাইতে হবে, প্লেনে যাওয়া যাবে না। কারণ বর্তমান বিশ্বে সবচেয়ে দ্রুতগামী যে প্যাসেঞ্জার প্লেন আবিষ্কার হয়েছে এটার নাম হচ্ছে বোম সুপারসনিক। কি নাম? বোম সুপারসনিক। বোম আফ্রিদি না, আবার বোম সুপারসনিক। এটা ঘন্টায় চলে 1300 কিলোমিটার বেগে। এটা দিয়েও যাওয়া যাবে না, কারণ কোনো প্যাসেঞ্জার বিমান দিয়ে এই যে মাধ্যাকর্ষণ শক্তি এটাকে ডিঙানো যায় না। আমাদেরকে যেতে হবে রকেট দিয়ে। কোন রকেট দিয়ে যাব? যে রকেট দিয়ে নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন আর মাইকেল কলিন্স 1969-এ চাঁদে নেমেছিল। ওই রকেটটার নাম হচ্ছে অ্যাপোলো 11। যারা যারা হাত তুলছেন একটু নামটা মুখস্থ রাখেন, অ্যাপোলো 11। তাহলে আপনি ঘুরে আসলে লোকেরা জিজ্ঞেস করতে পারে কোন রকেটে গেছিলেন, তখন বলতে হবে না অ্যাপোলো 11-এ গেছিলাম। তো ঠিক আছে, যারা যারা হাত তুললেন তারা আর আমি এখন পৃথিবী থেকে সবচেয়ে কাছের যে তারাটা প্রক্সিমা সেন্ট্রাই তার নাম, ওইখানে পিকনিকে যাব। তো এই যে রকেটটা দিয়ে যাব অ্যাপোলো 11, এটা কত দ্রুত চলে এটা আগে শোনেন। এই অ্যাপোলো 11 সেকেন্ডে চলে 11 কিলোমিটার বেগে, মিনিটে চলে 660 কিলোমিটার বেগে, আর ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। সুবহানাল্লাহ, মজা করে কইতে পারলেন না? 39,000 কিলোমিটার বেগে ঘন্টায় চলে। আচ্ছা, বাংলাদেশ থেকে আমেরিকা কত কিলো হবে? 8-10,000 কিলো। তার মানে এই রকেটটা দিয়ে বাংলাদেশ থেকে আমেরিকায় 1 ঘন্টায় 4 বার আসা যাওয়া করা যাবে। সুবহানাল্লাহ পড়েন। তো যারা যারা হাত তুলেছেন, আসেন আমরা এই রকেট দিয়ে পৃথিবীর সবচাইতে কাছের তারা প্রক্সিমা সেন্ট্রাইতে শীতকালের পিকনিকে যাব। কিন্তু যাবেন যে কত সময় লাগবে এটাও তো জানার দরকার আছে না নাই? যেই রকেটটা অ্যাপোলো 11 ঘন্টায় চলে কত হাজার কিলোমিটার বেগে? 39,000 কিলোমিটার বেগে। 39,000 কিলোমিটার বেগে ছুটে এরকম একটা রকেট দিয়ে যদি পৃথিবীর সবচেয়ে কাছের তারায় আমরা পৌঁছতে চাই, আমাদের 1,15,000 বছর লেগে যাবে। ক্যান ইউ ইমাজিন? আপনি কি কল্পনা করতে পারেন যে রকেটটা ঘন্টায় ছুটবে আপনাকে নিয়ে 39,000 কিলোমিটার বেগে? ওই রকেটটা দিয়ে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারাটা ওইটাতে পৌঁছতে আমাদের 1,15,000 বছর লেগে যাবে। তার মানে আল্লাহ যদি বলে যা আজারি কি আর করবি, তোর যখন এত শখ হয়েছে, যারা যারা হাত তুলছে তোরে আর ওদেরকে আমি 1,15,000 বছর হায়াত দিয়ে দিলাম। তা আমরা যদি যাইতে শুরু করি, বাকি যারা হাত তোলা নাই এরা মরে ভূত হয়ে যাবে। শুধু এরা না, এদের নাতিপুতিও মরে শেষ, আমাদের নাতিপুতিও শেষ। সবাই মরতে 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 6,000 প্রজন্ম, 6,000 জেনারেশন যখন মরে ভূত হয়ে যাবে, তখন আমাদের ওই তারার মধ্যে নামার সময় হবে। সুবহানাল্লাহ কইবেন না? গ্রিক সভ্যতার সময়কালে গ্রিকদের একটা সভ্যতা আছে, নাম শুনছেন না? গ্রিক সভ্যতা, মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়াম সভ্যতা, ইনকা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, চিচেন ইৎজা সভ্যতা। তো এই যে গ্রিক সভ্যতার সময়কালে কেউ যদি এই প্রক্সিমা সেন্ট্রাইতে এই রকেটটা দিয়ে যাওয়া শুরু করতো, তাহলে 2018 সালে তাদের পুরো সফরের মাত্র 4% কমপ্লিট হতো। 96% ট্যুর তখনও বাকি থেকে যেত। চিল্লায় পড়েন আল্লাহু আকবার।
ওই আল্লাহ ডেকে বললেন, গোলাম ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। এরকম বিশাল বিশাল তারকারাজি দিয়ে, তারা দিয়ে প্রথম আকাশটাকে আমি আল্লাহ সুশোভিত করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। তো এরকম তারা কি মহাশূন্যে শুধু একটা আছে? কত হাজার আছে কেউ জানে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সূরাতুল মুলক অনেক লম্বা, তো আমি হাইলাইটেড জায়গাগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি। এরপরে রব্বুল আলামিন প্রথম রুকুর শেষের দিকে বললেন, ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। ও গোলাম, তোমরা আস্তে কোনো কথা বলো, প্রকাশ্যে বলো কিংবা গোপনে বলো, কেউ শোনে না, শোনে কে? চিল্লায় বলেন, কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? দুনিয়ার সবার চোখ আপনি ফাঁকি দিতে পারবেন, আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যাবে নাকি? আচ্ছা বলেন তো, পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? র্যাবের চোখ, বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ, দুর্নীতি দমন কমিশনের অফিসারের চোখ, পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? আপনি রাত্রিবেলা দরজা বন্ধ করে জানলা আটকে দিয়ে বাতি বন্ধ করে পাপ করেছেন, অন্যায় করেছেন, কেউ দেখে নাই, দেখেছে কে? এরপরে আল্লাহ বললেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ ডেকে বললেন, গোলাম, ওরা কি পাখির দিকে তাকায় না? আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর, ওরা কি পাখির দিকে নজর করে না? ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ, যেই পাখিগুলো ওদের মাথার উপর দিয়ে উড়ে বেড়ায়, যেই পাখিগুলো ওদের মাথার উপরে ডানাগুলো মেলে দেয়, আবার ডানাগুলো ছাপটে জমিনের মধ্যে নেমে আসে, ওরা কি পাখির দিকে তাকায় না? কেউ যদি পাখি নিয়ে গবেষণা করে সে নাস্তিক হতে পারে। আপনি যদি পাখি নিয়ে রিসার্চ করেন আপনি নাস্তিক হতে পারবেন না। এজন্য আল্লাহ তাআলা পবিত্র আল কোরআন আল কারীমের অনেক জায়গায় পাখির কথা বললেন, পাখি দিয়ে আল্লাহ দৃষ্টান্ত দিলেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা স্পেশাল পাখি দিলেন, ওটার নাম হচ্ছে হুদহুদ। 1000 মিটার উপর থেকেও তার এই পাখির চোখে মেগাপিক্সেল এত বেশি ছিল, জমিনের দিকে নজর করেই জমিনের কত ফুট নিচে মিষ্টি পানি আছে এই পানির সন্ধান সে সুলাইমান নবীকে দিয়ে দিত। সুবহানাল্লাহ পড়েন। কত কিসিমের, কত ধরনের, কত রং বেরঙের পাখি যে আল্লাহ পৃথিবীতে বানিয়েছেন তার কোনো ইয়ত্তা নেই। হামিং বার্ড নামে একটা পাখি আছে, নর্থ আমেরিকাতে পাওয়া যায়, পৃথিবীর সবচেয়ে ছোট্ট সাইজের পাখি। এটা যখন প্রাপ্ত বয়সে পৌঁছে এই পাখিটার সাইজ হয় মাত্র 3 ইঞ্চি। কয় ইঞ্চি? পৃথিবীর সব পাখি সামনের দিকে উড়ে, আর এই হামিং বার্ড সামনেও যেমনি উড়ে পিছনের দিকে উঠতে পারে। সুবহানাল্লাহ কইলেন না? এই পাখিটা প্রতি সেকেন্ডে তার পাখা ঝাপটায় 80 বার। কয়বার? আমি আপনি আমাদের হাতগুলো 1 সেকেন্ডে ঝাপটাতে পারবো কয়বার? 4 বার, সবচেয়ে বেশি হলে 5 বার। আর এই পাখিটা প্রতি সেকেন্ডে তার ডানা ঝাপটায় 80 বার। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আলপিন সুইফট নামে একটা পাখি আছে, সাউথ ইউরোপের আল্পস পর্বতমালার পাশে এই পাখিগুলো পাওয়া যায়। গোটা বিশ্বে এটাকে সুইফট বার্ড বলে, সুইফট বার্ড। এই সুইফট বার্ড একবার শূন্যে উড়াল দেওয়া শুরু করলে 8 মাস উড়ন্ত অবস্থায় থাকতে পারে। আবার কোনো প্রয়োজনে পৃথিবীতে নেমে আসে, আবার উড়াল দিলে আবার 8 মাস, আবার নেমে আসে, আবার উড়াল দিলে আবার 8 মাস। সুবহানাল্লাহ পড়েন। হোমা বার্ড নামে একটা পাখি আছে, যে পাখিটা উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয়, আর ওই ডিম জমিনে পড়ার আগেই উড়ন্ত অবস্থায় শূন্যে থাকতে ওই ডিম ফুটে বাচ্চা বেরোয়, ওই বাচ্চাও আবার শূন্যে উঠতে শুরু করে দেয়। এজন্য রব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। নাস্তিকগুলো কি পাখির দিকে নজর করে তাকায় না? কেমন করে তাদের উপর দিয়ে পাখাগুলো মেলে দিয়ে তারা উড়ে বেড়ায়। সাফাতিন ওয়া ইয়াকবিদনা, পাখাগুলো ডানাগুলো মেলে দেয়, আবার ডানা ঝাপটায়। এই পাখিগুলোকে শূন্যে কেউ ধরে রাখে নাই, ধরে রেখেছে একজন, তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? এই যে পাখিগুলো শূন্যে উড়ন্ত অবস্থায় থাকতে পারে, ওদেরকে শূন্যে উড়ন্ত অবস্থায় রাখলো কে?
জোরে বলেন কে? ছোট্ট হাঁসের বাচ্চা পৃথিবীতে আসার সাথে সাথে কেমন করে পানিতে সাঁতার কাটে? কে এই হাঁসের বাচ্চারা শিখালো যে তোর টানা ঝাপটাতে হবে, পা নাড়াতে হবে? শিখালো কে? গাভীর পেট থেকে বাছুর বের হয়েই গাভীর ওলানের মধ্যে ঢু মারে। কে ওরে শিখালো ওই জায়গায় ঢু দে, ওইখানে ঢু মারলেই তোর রিজিক বেরোবে? কে শিখালো? সুবহানাল্লাহ কইতে মন চায় না? এজন্য আল্লাহ বললেন ওরা কি পাখির দিকে তাকায় না? পাখির দিকে তাকালে তো পৃথিবীর কোনো মানুষ নাস্তিক থাকতে পারে না। পাখিকে আরবিতে কি বলে বলেন তো দেখি? হ্যাঁ, কি? তয়ের। হ্যাঁ, তয়ের। আর বিমানকে আরবিতে কি বলে কে জানেন? তয়ের, তয়রান, তয়ের একই জিনিস। বিমান আরবিও যা, পাখি আরবিও তা। বার্ডস এন্ড এরোপ্লেন মেনটেইন দ্য সেম ফ্লাইং মেকানিজম ওয়াইল ফ্লাইং। পাখি আর বিমান যখন আকাশে উড়ে একই সিস্টেমে উড়ে, এই জন্য এই পাখির উপর রিসার্চ করে বিমান আবিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা বানাতে পারি নাই, এটা বানিয়েছে ইহুদিরা। উইলভার রাইট অর হুইল রাইট দুই ভাই মিলে বিমান বানিয়েছে 1903 সালে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নাগরিক এই দুই ভাই মিলে তারা বিমান বানিয়ে ফেললো। আমরা বানাতে পারি নাই। আমরা আছি মদ আর নারী নিয়ে, আমরা আছি হিন্দি সিনেমা নিয়ে, আমরা আছি মারামারি নিয়ে, আমরা আছি কাফের ফতুয়া দেয়া নিয়ে, আমরা আছি তর্কাতর্কি নিয়ে, জি বাংলা নিয়ে, স্টার জলসা নিয়ে, কিরণমালা নিয়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? স্টার জলসা হায়ারে জিহি বাংলা, নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা। স্টার জলসা হায়ারে জিহি বাংলা, নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা। ঠিক কিনা? কেমন করে পরকিয়া করতে হবে, শাশুড়ি বউয়ের মধ্যে কেমন করে কুটনামি লাগাতে হবে, এগুলো ট্রেনিং জি বাংলা, স্টার জলসা, হিন্দি সিনেমার ভেতরে আছে না নাই? আমরা এগুলো নিয়ে ব্যস্ত, কাফের ফতুয়া দিয়ে নিয়ে ব্যস্ত। কথায় কথায় আমাদের মুখ দিয়ে বেরোয় তুই কাফের, তুই 3 কারণে কাফের, তুই 5 কারণে কাফের, তুই 6 কারণে কাফের। এই কাফের মরলে এই কাফেরকে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপর যে ঘাস উঠবে, ওই ঘাস যে গাভী খাবে, ওই গাভীর দুধ যে খাবে ওইটাও কাফের। এরকম ফতোয়া আছে না নাই? তো আমরা এই ফতোয়াবাজি নিয়ে ব্যস্ত। উইলভার রাইট আর অরভিল রাইট কোরআনের এই আয়াতের উপর রিসার্চ করে, গবেষণা করে এরা দুইজন বিমান বানিয়ে ফেললেন। এই দুই ভাই পাহাড়ের মধ্যে শুয়ে কত পাখি যে দেখেছে, কত পাখির ছবি যে এঁকেছে, কত পাখির মোশন অ্যান্ড মুভমেন্ট নিয়ে তারা গবেষণা করেছে। করতে 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 এই দুই ভাই বিমান বানিয়ে ফেলেছে। তবে এখনকার মতো এত উন্নত বিমান নয়, ছোট্টখাট্ট বিমান, একটু উড়ে আবার ধপাস করে জমিনে পড়ে, একটু উড়ে আবার ধপাস করে জমিনে পড়ে। সর্বপ্রথম ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরে পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার বিমান এক শহর থেকে আরেক শহরে ল্যান্ড করেছে। এই তো মানুষের স্বপ্ন বাস্তবায়িত হয়ে গিয়েছে। এতদিন মানুষ শুধু দেখতো হায় রে পাখি উড়ে, আমরা উঠতে পারি না। এখন পাখির চেয়েও আরো দ্রুত বেগে আমরা উড়ি, ঠিক কিনা? এই যে আপনারা হজে যান, কিভাবে যান? প্লেনে যান। প্লেনে যান তো বুঝলাম, উড়ে উড়ে যান না? পাখি আর কত দ্রুত উড়ে, পাখির চেয়েও দ্রুত বেগে আমরা উঠতে পারি। চিল্লায় বলেন ঠিক কিনা? এই বিমান আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর সব দেশের ছিল শুধু সেনাবাহিনী আর নৌবাহিনী। বিমান আবিষ্কারের পর শুরু হয়ে গেল বিমান বাহিনী। এখন সব স্বাধীন দেশের বিমান বাহিনী আছে না নাই? এয়ার ফোর্স, মিলিটারি। এখন মানুষ ড্রোন হামলা করে, মিসাইল হামলা করে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা লিটল বয় অ্যান্ড ফ্যাট ম্যান নামে 2টা পারমাণবিক বোমা দিয়ে জাপানের হিরোশিমা নাগাসাকিকে ধ্বংস করে মেসাকার করে দিয়েছে। এমন ভাবে ধ্বংস করেছে, তারপরে কয়েক প্রজন্ম যারাই জন্ম নিত জাপানের হিরোশিমা নাগাসাকিতে বিকলাঙ্গ হয়ে জন্মাতো। হয় হাত নাই, নয় পা নাই, নয় চোখ নাই, নয় ঠ্যাং নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন গোলাম আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। এই পৃথিবীর স্বঘোষিত নাস্তিকগুলা কি পাখির দিকে নজর করে তাকায় না? পাখি নিয়ে কোনো নাস্তিক যদি গবেষণা করে, ওই নাস্তিক আর নাস্তিক থাকতে পারে না। ওরে নাস্তিক থেকে আস্তিক বানায়া দিবে কে? এরপর আল্লাহ বললেন আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহু বাল্লাজ্জু ফী উতুইন ওয়া নুফুর। আল্লাহ বললেন ও গোলাম, আমি আল্লাহ রিজিক দেই,
আমি আল্লাহ যদি তোদের রিজিক বন্ধ করে দেই, কে আছে তোদের রিজিক দিতে পারে? রিজিক দেওয়ার মালিক কে? পৃথিবীতে যত খাবার আছে সব খাবারগুলো যদি নষ্ট হয়ে যায়, আমাদেরকে খাবার দিবে কে? ঘুম থেকে উঠে দেখলেন কোথাও কোনো খাবার নাই, বাজারে ফলমূল নাই, বিস্কুট নাই, আলু নাই, সিঙ্গারা নাই, কিচ্ছু নাই, ক্ষেতের মধ্যে কোনো ফসল নাই, গাছের মধ্যে ফুল ফল কিচ্ছু নাই। এরকম যখন অবস্থা হয়ে যাবে, আল্লাহ যদি রিজিকগুলো দেয়া বন্ধ করে দেয়, আপনাদেরকে রিজিক দিবে কে? খাদ্য দিবে কে? নাকি আপনাদের খাদ্যমন্ত্রী? আপনাদের খাদ্যমন্ত্রীও রিজিক দিতে পারবে না, প্রধানমন্ত্রী? জোরে বলেন। এজন্য আল্লাহ বললেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনের মধ্যে যত ধরনের প্রাণী আছে, মাছ আছে, পশু আছে, সব প্রাণীগুলাকে